আজকে আমরা আলোচনা করব ঈদের দিনের আনন্দ ফুর্তি কীভাবে যাপন করবেন। ঈদের দিন একটা মহান ইবাদতের দিন। ইসলামে আনন্দ ফুর্তি করার জন্য আল্লাহ পাক দুইটি দিন দিয়েছেন। একটা হচ্ছে ঈদুল ফিতর অর্থাৎ কুরবানির ঈদ, রোজার ঈদ, আর একটা হচ্ছে ঈদুল আজহা অর্থাৎ কুরবানির ঈদ। মানুষেরা ঈদ এই দুই দিনকে বর্জন করে মন মস্তিষ্ক প্রসূতভাবে তারা আনন্দ ফুর্তি অনুষ্ঠানের আয়োজন করতে, কথা ঠিক। তদনীন্তন সময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন, عن أنس رضي الله تعالى عنه قال قدم رسول الله صلى الله عليه وسلم المدينة আল্লাহর নবী মদিনায় হিজরত করে গেলেন। যাওয়ার পরে দেখলেন ওয়াহুম ইয়াউমানি ইয়ালআবুনা ফীহিমা, মদিনার মানুষরা দুইটি দিনকে তারা নিজের মন মস্তিষ্ক প্রসূতভাবে তারা পাপাচার করে তারা মেলা করত, আনন্দ করত, ফুর্তি করত। নবীজি বললেন ফাকালা মা হাদানিল ইয়াউমান, আজকের এই যে ঈদের দিন তোমরা এই আজকে দুইটি দিন, এই দুই দিন আনন্দ করছো, এই দুইটা দিন কি? মদিনার মানুষেরা বললেন ক্বালু কুন্না নালআবু ফীহিমা ফিল জাহিলিয়া, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি প্রেরিত হওয়ার পূর্বে জাহেলি যুগে আমরা এই দুই দিন আনন্দ করতাম, অশ্লীলতা করতাম, পাপাচার করতাম, কেউ আমাদের বাধা দেওয়ার ছিল না। আল্লাহর নবী বললেন ফাকালা ইন্নাল্লাহ ক্বাদ আবদালাকুম বিহিমা খায়রাম মিনহুমা ইয়াউমাল আযহা ওয়া ইয়াউমাল ফিতর। আল্লাহর পয়গম্বর বললেন, ও আমার সাহাবীরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন এই দুই দিনের চাইতে আরো শ্রেষ্ঠ দুইটা দিন তোমাদের দিয়েছেন। সেই দুইটা দিনের নাম হলো ইয়াউমাল ফিতর ওয়া ইয়াউমাল আযহা। এই দুই দিন আনন্দ করো। ইসলামের শরিয়া অনুযায়ী খুব সম্ভবত তারা ওই জাহেলি যুগের ওই দুই দিন তারা আনন্দ করত একেবারে অনিসলামিক পদ্ধতিতে, মেলা, গান বাজনা, নর্তকী, অন্যায় পাপাচার করে। রাসূল বললেন এই দুই দিনকে পরিবর্তন করে আল্লাহ তোমাদেরকে দুইটা দিন দিয়েছে, ঈদের দিন, ঈদুল কুরবানির ঈদ আর রোজার ঈদ। অতএব ও মুসলমান ভাইয়েরা, আপনি এই দুই দিনকে পালন করুন। অন্য কোনো অনুষ্ঠান, অন্য কোনো গান বাজনা, অন্য কোনো মেলা, অন্য কোনো গান আপনি যেতে পারবেন না, করতে পারবেন না। এই অধিকার আপনাকে ইসলাম দেয় না। আপনারা একটা কথা বলেন যে হুজুররা খালি আমাদের স্ত্রীদেরকে, মহিলাদেরকে বস্তাবন্দি করতে পারে। না না না, আপনি ইসলামী শরিয়ার আলোকে আপনি আপনার বউকে নিয়ে একটু আনন্দ ফুর্তি করতে যান, সফর করতে যান, তবে পর্দার আড়াল থেকে। দেখুন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ক্বালাত আয়েশাতু, হযরত আয়েশা বলেন, ওয়া কানা ইয়াউমু ঈদিন ইয়ালআবু সুদান বিদ-দারাকি ওয়াল হিরাব। আম্মাজান আয়েশা বলেন ঈদের দিনে সুদানের ছোট ছোট যুবকেরা লাঠি খেলা করছিল, তারা বিদ-দারাকি ওয়াল হিরাব, বর্ষা এবং ঢাল দিয়ে তারা খেলাধুলা করছিল, আনন্দ ফুর্তি করছিল। ফাইম্মা সাআলতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইম্মা ক্বালা তাশতাহি তানজুরিন। হযরত আম্মাজান আয়েশা বলেন আমি নিজেই আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করলাম, অথবা আল্লাহর রাসূল আমাকে জিজ্ঞাসা করলেন, ও আয়েশা তুমি কি খেলা দেখবে, এদের খেলা দেখবে? দেখুন আল্লাহর রাসূল তার স্ত্রীকে খেলা দেখিয়েছেন, অতএব পর্দার আড়াল থেকে। নবীজি বললেন ইয়াকুলু দুনাকুম ফাআকামানি ওয়ারাআ খাদ্দিহি আলা খাদ্দিহি। হযরত আম্মাজান আয়েশা বললেন আল্লাহর রাসূল তার মাথার দিয়ে, তিনি মূল কথা হচ্ছে তিনি তার আড়াল করে আমাকে খেলা দেখার আয়োজন করলেন। আমি খেলা দেখতেছি, ছোট ছোট সন্তানরা, যুবকেরা খেলাধুলা করতেছে ঈদের দিন, আর আমি খেলা দেখতেছি। নবীজি বললেন ইয়াকুলু দুনাকুম বানি আরফিদাতা হাত্তা ইদা মালিলতু ক্বালা হাসবুকে। আল্লাহর নবীর স্ত্রী হযরত আম্মাজান আয়েশা বললেন যখন আমি খেলা দেখতে দেখতে ক্লান্ত হয়ে গেলাম, আমার মনটা খেলা দেখে আমি তৃপ্তি হয়ে গেলাম, রাসূলুল্লাহ বললেন, হে বনি আরফিদা, আয়েশা তোমার কি খেলা দেখার তৃপ্তি, তোমার কি মন ভরেছে? আম্মাজান আয়েশা বললেন হ্যাঁ। আল্লাহর নবী এবার আয়েশাকে বললেন ফাদহাবি, তুমি চলে যাও। তিনি আড়ালে চলে গেলেন। অতএব হে যুবকেরা, হে মুসলমান পুরুষরা, আপনার বউকে নিয়ে আপনি ঈদের দিন আনন্দ করেন, পার্কে যান, কিন্তু পর্দার সাথে, শালীনতার সাথে, মুখ ফেস খুলে না, ছোট ব্লাউজ পরিয়ে না, মানুষকে দেখে না। অতএব আমরা স্ত্রীদেরকে গৃহবন্দী করতে বলি না, তবে ইসলামী শরিয়ার আলোকে আপনি আনন্দ ফুর্তি করুন। আল্লাহ বুঝার তৌফিক দান করেন।